হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা এইচএসসি অ্যাডমিশন ফর্ম পূরণ করতে পারি। তো এইচএসসি ফর্ম পূরণ করার আগে আমাদেরকে টেলিটক সিমের মাধ্যমে টাকা জমা দিতে হবে যদি আমরা অনলাইনে পূরণ করতে চাই। তো আমি একটি নির্দেশনা লিখে রাখছি, সেটা আমরা দেখি। অনলাইনে আবেদন করতে হলে করণীয়, প্রথমে টেলিটক সিমে 160 টাকা রিচার্জ করতে হবে। তারপরে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আমরা টাইপ করব CAD, তারপরে ওয়েব, তারপরে বোর্ড, রোল এবং ইয়ার। এক্ষেত্রে বোর্ড, রোল এবং ইয়ারের জায়গায় আপনার বোর্ডের প্রথম 3 অক্ষর, HSC রোল নম্বর ও ইয়ার দিন। আমি এই জায়গা থেকে এক্সাম্পল এটি দিলাম, CAD লিখব, তারপরে WEV, তারপরে ঢাকা হলে ঢাকা, বরিশাল হলে বরিশাল। এক্ষেত্রে বোর্ডের প্রথম 3 অক্ষর, তারপরে আমরা HSC রোল নম্বর এবং পাশের ইয়ার লিখে আমরা 16222 এই নম্বরে পাঠাবো। পাঠানোর পরে কিছুক্ষণ পরে আমাদেরকে যে মোবাইল দিয়ে আমরা পাঠাবো, অর্থাৎ যে টেলিটক সিম দিয়ে, সেই নাম্বারে একটি পিন কোড দিবে এবং সেই পিন কোডটি পুনরায় আমরা CAD, তারপরে বড় হাতের ES, তারপরে পিন যেটি দিবে সেটি দেওয়ার পরে আমরা এই ক্ষেত্রে একটি মোবাইল নম্বর দেব, যে ক্ষেত্রে পরবর্তীতে আমাদের কোনো ইনফরমেশন অথবা যে কোনো ধরনের ইনফরমেশন আমরা সেই মোবাইল নম্বরে আসে এবং আমরা 16222 এই নম্বরে পাঠাবো। এক্ষেত্রে আমি একটি এক্সাম্পল দিলাম, মোবাইল পিন নম্বরটি আসার পরে CAD, তারপরে ES, তারপরে পিন নম্বরটি স্পেস দিয়ে একটি মোবাইল নম্বর লিখব, যে মোবাইল নম্বরটি আমরা সবসময়, অর্থাৎ যে ক্যান্ডিডেট আবেদন ফর্মটি করবে তার সাথে যাতে যোগাযোগ থাকে সেই একটি নাম্বার লিখব এবং তারপরে পাঠিয়ে দেব 16222 নম্বর। এই নম্বরে পাঠানোর কিছুক্ষণ পরে একটি ট্রানজ্যাকশন আইডি দেবে। সেই ট্রানজ্যাকশন আইডিটা অনেকটা এরকম, WPNTTQWL, এরকম একটি ট্রানজ্যাকশন আইডি দেবে এবং যেটা আমাদের অনলাইনে পূরণ করতে গিয়ে লাগবে। তো এরপরে আমরা আমাদের অনলাইন চলে যাব, অর্থাৎ আমরা এই জায়গা থেকে গুগল ক্রোমটি ওপেন করে আমরা HSC অ্যাডমিশন লিখব। আমরা HSC অ্যাডমিশন 2018 এই জায়গা থেকে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই জায়গা থেকে HSCর যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে আমরা করব। এই জায়গা থেকে আমরা এই ওয়েবসাইটে ক্লিক করব। ক্লিক করার পরে এই জায়গা থেকে দেখুন অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার আগে আমরা এই জায়গা থেকে মোড়ে গিয়ে এই যে অল কলেজ ইন নাম্বার, এটি আমি এই জায়গা থেকে কলেজের ইন নাম্বার, অর্থাৎ আমি যে বোর্ডের আবেদন ফর্ম পূরণ করব সেই বোর্ডের, এডুকেশন বোর্ডের অল কলেজ, সেই অল কলেজের কলেজ কোড গুলো আমাদের দেখতে হবে, কারণ আমাদের ফর্ম পূরণ করতে গিয়ে ওই কলেজ কোডগুলো লাগবে। তারপরে আমরা এটা থেকে, যেমন ধরুন আমি এটা থেকে ঢাকা এডুকেশন বোর্ডের কলেজ লিস্টটা নামাচ্ছি, এটা থেকে আমি ওপেন করার পরে এটা দেখুন, এই জায়গা থেকে ডিস্ট্রিক্ট, থানা, কলেজের ইন নাম্বার এবং কলেজ নেম এটা থেকে প্রত্যেকটা দেওয়া আছে। যেমন ধরুন কোন এক স্টুডেন্ট যদি ঢাকা বোর্ডের অধীনে, ঢাকা বোর্ডের এবং থানা যদি বাড্ডা এবং কলেজ ইন নাম্বার এটা যদি, এবং সে তার মিনিমাম পয়েন্ট দেখতে পারবে এবং এই যে সিট কয়টা আছে সেটা দেখতে পারবে। এক্ষেত্রে আমরা আবেদন ফর্ম পূরণ করার আগে আমরা যে কলেজে আমরা আবেদন করব এই জায়গা থেকে প্রত্যেকটা কলেজে, ঢাকার ভিতরে যত কলেজ আছে প্রত্যেকটা কলেজের লিস্ট থাকে, অর্থাৎ প্রত্যেকটা বোর্ডের যত কলেজ আছে সব লিস্ট থাকে। সেই লিস্টটা নামিয়ে আমরা যে কলেজে আমরা আবেদন করব সেই একটি সাদা পেজে আমরা সেই কলেজগুলো লিখব এবং এক্ষেত্রে আমরা সর্বোচ্চ 10টি কলেজ চয়েস দিতে পারবো এবং আমরা সেই কলেজগুলি দেওয়ার পরে তারপরে আমরা অনলাইনে গিয়ে আবেদন করব। তো এরকম আমরা নামিয়ে নেবেন। এবার আমরা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাপ্লাই নাও ক্লিক করব। ক্লিক করার পরে ইন্টারফেস আসবে এবং এই জায়গায় গিয়ে আমরা আমাদের যে ফর্মটি পূরণ করব অথবা যে ক্যান্ডিডেট তার রোল নম্বরটি দেবো। এক্ষেত্রে আমি রোল নম্বর লিখছি 478934 এবং তার বোর্ড সিলেক্ট করব এবং পাসিং ইয়ার 2018 এবং তার রেজিস্ট্রেশন নাম্বার 1510768631
এবং এটা থেকে ভেরিফিকেশন কোড 17299 দেব। দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব। এভাবে কিছুক্ষণ সময় নেবে। কিছুক্ষণ সময় নেওয়ার পরে তার টোটাল প্রোফাইলটাই দেখাবে। তার সকল প্রোফাইল দেখানোর যদি না দেখায় সেক্ষেত্রে আমরা যে ট্রানজ্যাকশন আইডি দিছিলাম এই ক্ষেত্রে ওই ঘরে গিয়ে টেলিটক সিমটা সিলেক্ট করে এবং ট্রানজ্যাকশন যে আইডিটা দিছে ওই আইডিটা লিখবো। লেখার পরে আমরা এন্টার দিব। কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে আমরা এই জায়গা থেকে গিয়ে আমরা তারপরে আবার নেক্সটে ক্লিক করলে এরকম যে ক্যান্ডিডেট তার সকল ইনফরমেশন সহ আমাদেরকে দেখাবে। এরপরে আমরা এই জায়গায় গিয়ে আমরা মোবাইল নম্বর লিখব, অর্থাৎ আমরা আবেদন করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলাম সেই মোবাইল নম্বরটি আমরা এই মোবাইল নম্বর ঘরে লিখব এবং কনফার্ম হওয়ার জন্য আমরা রিটাইপ মোবাইল নম্বর, এবং এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে নাম্বারটি ঠিক আছে কিনা সেটি দেখে নিতে হবে। এরপরে আমরা এই জায়গা থেকে কোনো কোটা থাকলে সেই কোটা টিক দিয়ে দেব। মুক্তিযুদ্ধ কোটা অথবা প্রবাসী কোটা অথবা শিক্ষা কোটা সবগুলো টিক দিয়ে দেব যদি কোটা থাকে, এবং যদি কোটা না থাকে সেক্ষেত্রে আমাদের এটি টিক করার দরকার নাই, আমরা এটি স্কিপ করে যাব। এরপরে আমরা পুনরায় আমাদের যে মোবাইল নম্বরটি দিয়েছিলাম সেই নম্বরটি আমরা কনফার্ম হয়ে নেব যে মোবাইল নম্বরটি দুইটা ঠিক আছে কিনা, অর্থাৎ শিক্ষার্থীর সকল ইনফরমেশন এই মোবাইল নম্বরে পাঠানো হবে। এবং অ্যাপ্লিকেশন করার পরেও একটি মেসেজ যাবে এই নম্বরে, এবং অনেক সময় এই নাম্বারটিতে মেসেজ যেতে বিলম্বিত হতে পারে। সেক্ষেত্রে কোনো ভয়ের কোনো কারণ নাই, একটু অপেক্ষা করলে এই নম্বরে চলে যাবে। এরপরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে যাওয়ার পরে আমরা এই জায়গা থেকে একটি ইন্টারফেস পাবো। এই ক্ষেত্রে আমরা যে আগে থেকেই যে কলেজগুলো সিলেক্ট করে রাখছিলাম সেই কলেজগুলো এই জায়গা থেকে আমরা বোর্ড দিব, বোর্ড জেনারেল বোর্ড। আমরা জেনারেল বোর্ড থেকে কলেজ জেনারেল বোর্ড দেবো, এবং ডিস্ট্রিক্ট আমি যদি ঢাকা বোর্ড থেকে ডিস্ট্রিক্ট থেকে আমি অ্যাপ্লিকেশন পূরণ করি সেক্ষেত্রে আমরা ঢাকা বোর্ড সিলেক্ট করব। ঢাকা বোর্ড সিলেক্ট করার পরে আমরা এটা থেকে থানা সিলেক্ট করব। ঢাকার আমি যে কলেজে দিই সেটা কোন থানার ভিতরে পড়ছে, যেটি আমি নাম্বার থেকে আমি কলেজ নাম্বারগুলো বের করছিলাম, যেমন থানা লালবাগ। এবং একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আমরা এটা থেকে সেই কলেজটি দেখতে পারবো। যেমন এই জায়গায় আমি বেগম বদরুন্নেসা কলেজ দিলাম, এবং শিফট ডে ভার্সন বাংলা এবং গ্রুপ হিউম্যানিটিস দিয়ে আমি এটা থেকে অ্যাড দিস কলেজ দিলাম। দেখুন আমার এই জায়গায় 1 নম্বর কলেজ দিয়ে এসে পড়েছে। এরপরে আমরা আবার দ্বিতীয় কলেজটি দেব, এবং সেক্ষেত্রে যে ক্যান্ডিডেট সে ওই ঢাকার লালবাগেই আরেকটি কলেজ দিছে সেক্ষেত্রে আমি ওই কলেজটি সিলেক্ট করে দেব। এই জায়গা থেকে আমি আবার 2 নম্বর কলেজটি দিলাম, যেহেতু সেটি লালবাগের ভিতরে পড়ছে সেক্ষেত্রে আমার এগুলো চেঞ্জ করতে হলো না। আমি এই জায়গা থেকে আজিমপুর গার্লস দিলাম, এবং এক্ষেত্রে মর্নিং এবং ভার্সন বাংলা এবং গ্রুপ হিউম্যানিটিস দিলাম। এবার দিলে অ্যাড দিস কলেজ। দেখুন 2 নম্বর কলেজটি দিয়ে অ্যাড হয়ে গেল। এরপরে আমরা আগে থেকে যে কলেজগুলো চয়েস করে রাখছিলাম সেই কলেজের আবার আমি এই জায়গায় গিয়ে ওই কলেজটা থানা সিলেক্ট করে দেবো, যেহেতু সে ঢাকা বোর্ডেই, তাহলে একটু বারবার চেঞ্জ করার দরকার হবে না। এরপরে আমরা ধানমন্ডি থানার ভিতরে পড়ছে, আমি এরপরে যে কলেজটি দেবো সেই কলেজটি হলো ঢাকা সিটি কলেজ। এটা যাওয়ার পরে আমি এটা থেকে মর্নিং সিলেক্ট করে দিলাম, ভার্সন অনুযায়ী বাংলা এবং গ্রুপস হিউম্যানিটিস আমরা সিলেক্ট করে দেব। এরপরে আমরা অ্যাড দিস কলেজ। এরপরে আমরা 3 নম্বর কলেজটি আবার অ্যাড করা হয়ে গেল। এই জায়গা থেকে আমি সব দেখতে পারবো, আমরা ভার্সন গ্রুপ সব 3টা কলেজ হলো। এরপরে যে আরও একটি যে কলেজ চয়েস করে রাখছিলাম সেই কলেজটি এবার দেব। সেই কলেজটি যে থানার ভিতরে পড়ছে, যেমন সূত্রাপুর থানার ভিতরে পড়ছে, এবং সেটি হলো শহীদ সোহরাওয়ার্দী কলেজ। এই কলেজটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এটা থেকে ভার্সন সিলেক্ট করে দেবো শিফট এবং ভার্সন বাংলা এবং গ্রুপ হিউম্যানিটিস। এরপরে আমরা অ্যাড দিস কলেজ দিলাম। এবার 4টি কলেজ হয়ে গেল, এবং এরপরে সে আরও একটি কলেজ দেবে। সেই কলেজটি আমি আবার এই জায়গা থেকে, যেহেতু সেটি সূত্রপুরের ভিতরেই পড়ছে, ওই আমি সূত্রপুরই সিলেক্ট করে দিলাম। এরপরে আমরা কবি নজরুল কলেজ দিলাম, এই জায়গা থেকে শিফট ডে এবং ভার্সন বাংলা এবং বাংলা দিয়ে ভার্সন বাংলা সিলেক্ট করে দিলাম।
এবং এক্ষেত্রে সর্বনিম্ন 5টি কলেজ দেওয়া যায় আমরা, এবং এদের থেকে গ্রুপ হিউম্যানিটিস দিয়ে দেব, দিয়ে অ্যাড দিস দেখে আমরা অ্যাড দিস কলেজ দেব। এবং সর্বশেষ এই জায়গায় যে ক্যান্ডিডেট সে 5টি কলেজ দিয়েছে, আপনারা চাইলে সর্বোচ্চ 10টি দিতে পারবেন। আমি এই জায়গা থেকে 5টি কলেজ দিলাম, এবং এই কলেজগুলো পরবর্তীতে 24 তারিখের আগ পর্যন্ত, অর্থাৎ যে ডেট দিচ্ছে সেই ডেটের আগ পর্যন্ত এগুলো চেঞ্জ করা যাবে। এগুলো আবার যে মোবাইল নম্বর, সেই মোবাইল নম্বর আমি শেষে দেখাবো অনেক। এবং প্রিভিউ অ্যাপ্লিকেশন, যেহেতু যে ক্যান্ডিডেট সে 5টি কলেজ চয়েস দিছে, এই 5টি এবং দেওয়ার পরে এই জায়গা থেকে দেখুন 5টি কলেজ চয়েস আসছে: বেগম বদরুন্নেসা আজিমপুর গভ গার্লস, ঢাকা সিটি কলেজ, গভ শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজ। এর ক্ষেত্রে আপনারা অবশ্যই কলেজগুলো দেখে নেবেন এবং যে গ্রুপ, সেই গ্রুপ ঠিক আছে কিনা সেটি দেখে নেবেন। সব কিছু কনফার্ম হলে আমরা এই জায়গা থেকে, যেমন যদি আমার এডিট করতে হয় সেক্ষেত্রে আমরা কন্টিনিউ টু এডিট দেব, তারপরে আমরা আবার পুনরায় আগের মতো কলেজ দিয়ে নেব আমরা যদি এগুলো চেঞ্জ করতে চাই। আর যদি আমার যদি আর মানে চেঞ্জ করতে না হয়, সেক্ষেত্রে আমরা এই জায়গায় গিয়ে আমরা এই যে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করব, এবং এক্ষেত্রে অবশ্যই আমরা যে কলেজগুলো পূরণ করছিলাম সেগুলো দেখে নিব বারবার। এবং এই জায়গা থেকে বলা আছে যে আপনি আবেদন প্রক্রিয়া এখনও অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। এগুলো করার পরে আমি এই জায়গা থেকে সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করব। কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আমাকে সে কনফার্ম করবে। দেখুন অ্যাপ্লিকেশনের নেম বলছে যে উই হ্যাভ সাকসেসফুলি রিসিভ ইউর অনলাইন অ্যাপ্লিকেশন, এবং আপনার কন্ট্যাক্ট মোবাইলে 6 ডিজিটের একটি গোপনীয় সিকিউরিটি কোড পাঠানো হয়েছে। ভবিষ্যতে অ্যাপ্লিকেশন পরিবর্তনের জন্য এটি অবশ্যই সংরক্ষণ করুন। অর্থাৎ যে মোবাইল নম্বরে আমি দিয়েছিলাম সেটিতে একটি কোড যাবে, অনেক সময় একটু যেতে সময় লাগতে পারে। এরপরে আমরা এই যে প্রিন্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এটি প্রিন্ট করে রাখবো, যে স্টুডেন্ট তার সকলে এটা সেভ করে রাখবো। অর্থাৎ আমরা এই জায়গা থেকে প্রিন্ট চয়েস লিস্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যদি বাইরে থেকে প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমরা চেঞ্জ অপশনে ক্লিক করব। ক্লিক করে এই যে সেভ অ্যাজ পিডিএফ এই জায়গায় সেভ করে রাখবো, তারপরে সেভ, এবং এটি ডেস্কটপে সিলেক্ট করে রাখবো, তারপরে এই জায়গাতে সেভ। দেখুন যে অ্যাপ্লিকেশন করছে তার এই সকল ইনফরমেশন দেখা যাইতেছে। সে 5টি কলেজে চয়েস দিছে এবং 5টি কলেজ দেখা যাইতেছে। যদি আরও কলেজ অ্যাড করতে হয় সেক্ষেত্রে এই 24 তারিখের ভিতরে আমি আবার ওই জায়গা থেকে মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে, মানে অ্যাপ্লিকেশন করলে ওই জায়গা থেকে মোবাইল নম্বর দিয়ে তারপরে আবার কলেজ অ্যাড করা যাবে। তো এভাবেই এইচএসসি আমরা 2018 সালের এইচএসসি ফর্ম পূরণ করতে পারি। তো আমার এই টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।